ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু আপডেট নিয়ে বলছি। তো ফ্রেন্ডস, শুরু করছি আজকের ভিডিও। আর ভিডিও শুরু করবার আগে এখনো যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করুন যাতে নতুন নোটিফিকেশন আপনি সব সময় সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি আজকের প্রথম আপডেটটি। প্রথম আপডেটটি হলো বাজারে এসে গেল স্কিন প্রোটেকশন ভেষজ ক্রিম। তো এই ক্রিমটি একবার গায়ে মেখে নিলেই আপনার রঙের থেকে আর কোনো ভয় করতে হবে না। অর্থাৎ এই ক্রিমটি যদি আপনি ভালো করে আপনার ত্বকের উপরে লাগিয়ে নেন, তারপরে যে কোনো রাসায়নিক রঙই আপনি খেলেন না কেন বা আপনার ত্বকের উপরে আসুক না কেন, তা শুধুমাত্র একটি কাপড় দিয়ে মুছে ফেললেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এই যে ভেষজ ক্রিম সেটি আবিষ্কার করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, যার নাম হলো অসীম চট্টোপাধ্যায়। আর এই ক্রিমটি যা দিয়ে তৈরি হয়েছে সেই উপাদানগুলি হলো অলিভ অয়েল, মোম, অ্যালোভেরা, নিম পাতা, এইসবের সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই ক্রিমটি। তবে আপনাদের একটা কথা আমি অবশ্যই বলবো, এই ক্রিম কোথায় পাবেন বা বাজারে কি নামে বিক্রি হচ্ছে তার আপডেট কিন্তু আমার কাছে নেই। তো ফ্রেন্ডস, চলুন চলে যাচ্ছি পরবর্তী আপডেটটিতে। আর পরবর্তী আপডেটটি হলো বন্ধ হয়ে যাচ্ছে আইপিএল এর সম্প্রচার। পাকিস্তানে আর দেখানো হবে না আইপিএল এর সম্প্রচার বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছে পাকিস্তানে। আগামী 23শে মার্চ শুরু হচ্ছে আইপিএল। আর এই আইপিএল এর কোনো ম্যাচই কিন্তু সম্প্রচার করা হবে না পাকিস্তানে। তো ফ্রেন্ডস, এরপরে আসি পরবর্তী আপডেটটিতে। আর পরবর্তী আপডেটটিতে যাওয়ার আগে আপনাদের কাছে একই রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক খুবই কম করেন। তো আপনাদের কাছে এই রিকোয়েস্টটি রাখছি যে আপনারা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। তো ফ্রেন্ডস, চলুন চলে যাচ্ছি পরবর্তী আপডেটটিতে। সর্বনাশ, বন্ধ হয়ে যেতে চলেছে এটিএম। তো ফ্রেন্ডস, চলতি মাসের মার্চ মাসেই অর্থাৎ এই মাসেই কিন্তু চাকরি যেতে পারে প্রচুর কর্মচারী। গোটা দেশে এটিএম এর সংখ্যা রয়েছে প্রায় 2.38 লাখ। কনফেডারেশন অফ এটিএম বা সিটিএমআই এর পক্ষ থেকে জানানো হয়েছে যে 3000 কোটি টাকা খরচ করে যে এটিএম গুলো বসানো হয়েছে তার থেকে সেরকম কোনো আয় উঠে আসছে না ব্যাংক কর্তৃপক্ষের। আর সেই জন্যই তারা সিদ্ধান্ত নিতে চলেছে যে দেশে প্রায় 50% এটিএম মেশিনকে তারা বন্ধ করে দেবেন। আর তাই বাধ্য হয়ে প্রায় 1.5 লক্ষ এটিএম মেশিনকে তারা বন্ধ করতে চলেছেন। আর এর ফলে কিন্তু চাকরি চলে যেতে পারে যারা সেই এটিএম মেশিনগুলো দেখাশোনা করার কাজে নিযুক্ত ছিলেন। তো ফ্রেন্ডস, এটি কিন্তু একটি বিরাট বড় খবর যে এটা কিন্তু একটি বিশাল খবর যে আমাদের দেশের প্রায় অর্ধেক এটিএম মেশিন কিন্তু আগামী দিনে বন্ধ হয়ে যেতে চলেছে। তো ফ্রেন্ডস, চলুন চলে যাচ্ছি পরবর্তী আপডেটটিতে। আর পরবর্তী আপডেটটি অনুযায়ী বিশ্বের সস্তা শহরের লিস্টে ভারতের 3। তো ফ্রেন্ডস, বিশ্বের সবচেয়ে সস্তা শহরগুলির মধ্যে ভারতের 3টি শহরের নাম কিন্তু এসেছে। এই 3টি শহরে জীবনযাপন খুবই সস্তায় করা সম্ভব। এই তালিকায় কিন্তু পাকিস্তানের করাচিও রয়েছে। ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটি নামে একটি সংস্থার সমীক্ষায় এই তথ্যটিকে প্রকাশ করা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে যে প্যারিস, সিঙ্গাপুর এবং হংকং হচ্ছে সবচেয়ে দামি শহর। চতুর্থ এবং সপ্তম স্থানে যথাক্রমে সুইজারল্যান্ডের জুরিক ও নিউইয়র্ক এবং 10ম স্থানে আছে কিন্তু লস অ্যাঞ্জেলেস। তো ফ্রেন্ডস, এছাড়াও আমাদের দেশের 3টি শহরের নাম তো আপনারা শুনলেনই, যেখানে খুব সস্তায় কিন্তু জীবনযাপন করা সম্ভব। তো ফ্রেন্ডস, চলুন পরবর্তী আপডেটটিতে। আর পরবর্তী আপডেটে যাওয়ার আগে আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনারা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে তারাও এই ধরনের আপডেট জেনে সবসময় নিজেকে আপডেট রাখতে পারে। তো ফ্রেন্ডস, চলুন চলে যাচ্ছি পরবর্তী আপডেটটিতে। গাড়ি কিনলেই সুবিধা দেবে টাটা। সম্প্রতি 1 বছর পূর্ণ করলো টাটা ইজ গোল্ড। আর সেই উপলক্ষে বেশ কিছু অফার নিয়ে এসেছে কাস্টমারদের জন্য। ছোট বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে ক্রেতাদেরকে তারা বিশেষ সুবিধা দেবে, তাদের লো ইন্টারেস্ট রেটে ইএমআই স্কিমও দেবে। এর পাশাপাশি টাটা ডিলার স্কিমে 10 লক্ষ টাকার
ব্যক্তিগত বীমার সুবিধাও কিন্তু দিতে চলেছে। দেশের 1224টি আউটলেটে কিন্তু পাওয়া যাবে এই সুবিধা। তো ফ্রেন্ডস, টাটার তরফ থেকে এটা কিন্তু একটি বিশেষ অফার আপনাদের জন্য। তো ফ্রেন্ডস, এরপরে চলে যাচ্ছি পরবর্তী আপডেটটিতে। তো ফ্রেন্ডস, পরবর্তী আপডেটটি হলো একদম আমার তরফ থেকে, আর সেই আপডেটটি হলো আমি আপনাদেরকে জানাচ্ছি আমাদের এসকেকে ওয়ার্ল্ডের তরফ থেকে শুভ দোল উৎসবের প্রীতি ও শুভেচ্ছা। আপনারা যেখানেই থাকুন সুখে থাকুন, ভালো থাকুন। তো ফ্রেন্ডস, এবার চলে আসছি আমরা এর পরবর্তী আপডেটটিতে। এসএসসির অনশন 21 দিন অতিক্রম করলো। তো ফ্রেন্ডস, এসএসসি পরীক্ষায় যে প্রার্থীরা ছিলেন তারা যে আন্দোলন শুরু করেছেন, বিশেষ করে অনশন আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আজ 21 দিন অতিক্রম করে 22 দিনে পড়লো। তো ফ্রেন্ডস, এসএসসি যে প্রার্থীরা রয়েছেন তাদের এই আন্দোলন কতটা যুক্তিযুক্ত এবং তাদের এই আন্দোলনের ফল কি দাঁড়ায় সেটা কিন্তু একমাত্র সময়ের অপেক্ষা। তো ফ্রেন্ডস, এই সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখবেন। তো ফ্রেন্ডস, চলে যাচ্ছি পরবর্তী আপডেটটিতে। আর পরবর্তী আপডেটটি হলো এনিডেক্স অ্যাপ্লিকেশনটিকে নিয়ে। আপনাদের মোবাইল ফোনে যদি এনিডেক্স বলে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আপনারা ইমিডিয়েট সেই অ্যাপ্লিকেশনটিকে ডিলিট করে ফেলুন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই অ্যাপটির ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা জারি করেছে। এই অ্যাপটি ব্যবহার করলে জালিয়াতিরা, অর্থাৎ যারা জালিয়াতি করছে তারা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ছিনতাই করে নিতে পারে, অর্থাৎ হ্যাক করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে। সম্প্রতি কলকাতায় এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে 40,000 টাকা কিন্তু গায়েব হয়ে গিয়েছে। এই ব্যাপারে অ্যাক্সিসের মতো, অর্থাৎ অ্যাক্সিস ব্যাংকের মতো বেশ কিছু বেসরকারি ব্যাংক কিন্তু গ্রাহকদেরকে সতর্ক করে দিয়েছে। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু গ্রাহকদের সমস্ত তথ্য জালিয়াতিরা, অর্থাৎ যারা জালিয়াতি করছে তারা কিন্তু হাতিয়ে নিচ্ছে। তো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশনটি থেকে কিন্তু আপনারা সতর্ক থাকুন। আর আমি আপনাদেরকে আবারও বলছি, যদি আপনাদের মোবাইল ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকে তো আপনারা ইমিডিয়েট আনইনস্টল করে ফেলুন। তো ফ্রেন্ডস, এরপরে আসছি পরবর্তী আপডেটটিতে। আর পরবর্তী আপডেটটি হলো বাংলার প্রার্থী বেছে দিচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বুধবার দিন দিল্লিতে বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী, আর সেখানে উপস্থিত ছিল ভারতের সর্বভারতীয় যে বিজেপির সভাপতি শ্রী অমিত শাহ এবং আমাদের পশ্চিমবঙ্গের নেতা মুকুল রায়, কৈলাস বিজয় গৌরী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা। সূত্রের খবর অনুযায়ী 27টি আসনের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছেন প্রধানমন্ত্রী। আর বৃহস্পতিবার দিন সেই প্রার্থীর তালিকা চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। তো ফ্রেন্ডস, এরপরে আসছি আজকের পরবর্তী আপডেটটিতে। এবারে আমরা আসছি আমাদের শেষ এবং সর্বশেষ আপডেটটিতে। সেই আপডেটটি হলো হ্যাপি হোলি। আপনাদের প্রিয় চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি সুব্রত আপনাদেরকে জানাই দোল উৎসবের রঙিন শুভেচ্ছা। তো আজ এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।